গত 5 জুন সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত কোটাপত্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ তারা আন্দোলন করছেন কোটাপত্রকে বাতিল করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র জনতারা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র নেতাদের মধ্যে থেকে একজন সমন্বয়ক বক্তব্য প্রদান করছেন। আমরা শুনে নিচ্ছি তিনি কি বলছেন। বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। হুঁশিয়ার করে বলতে চাই, যদি এই রায় বাতিল করা না হয় তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের দাপট চলবে। এই মেধা না কোঠা, মেধা না কোঠা, মেধা না কোঠা। আমরা আমাদের টিম মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করি। স্বৈরাচারের গদিতে আগুন লাগাও একসাথে, স্বৈরাচারের গদিতে আগুন লাগাও একসাথে। আমরা কোটা বাতিল চাই এবং মেধাবীদের সম্মান চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছেন যে ছাত্ররা কোটাপত্রকে বাতিল করার জন্য আন্দোলন করছেন, তো এই কোটা সম্পর্কে আপনি কি বলেন? কোটা সম্পর্কে আমার কিছুই বলার নেই। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা সম্পর্কে আপনার কিছু বলার নেই। আমরা জানি যে আপনি বাংলাদেশকে উন্নয়নের যতটুকু উচ্চ শিখরে নিয়ে গিয়েছেন, সারা বিশ্বের বুকে বাংলাদেশকে এর আগে বাংলাদেশ সরকারের কোনো প্রধানমন্ত্রী এতটুকু উচ্চ শিখরে নিয়ে যেতে পারেনি। আপনি পদ্মা সেতু তৈরি করেছেন, পাশাপাশি আপনি বঙ্গবন্ধু টানেল ও মেট্রো রেল করেছেন। এরকম উন্নয়ন আপনার পূর্বে বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারেন না। তো আমরা অবশ্যই এটা বিশ্বাস করি যে আপনি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা স্বরূপ কোনো ধরনের সিদ্ধান্ত নেননি। আমাদের যতটুকু মনে হয় আপনি কোটাপত্র সম্পর্কে যে পদ্ধতি চালু করেছেন সেটি হলো এই ক্ষেত্রে যে একটি চাকরিতে একই সাথে দুজন ব্যক্তি টিকে গেল। এখানে একজন হলো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আরেকজন হলো সাধারণ পরিবারের সন্তান। তো এই ক্ষেত্রে হয়তো দুজনের মধ্য থেকে যিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি প্রাধান্য পাবেন। আমাদের মত সম্পর্কে আপনি কি বলেন? হ্যাঁ, আমার উদ্দেশ্য তো এটাই ছিল। তোমার প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু ছাত্ররা আপনার বক্তব্যের ভুল বুঝে যে কথা বলছে এবং তারা যে আন্দোলন করছে, এই ছাত্রদের সম্পর্কে আপনি কি বলবেন? এক্ষেত্রে আমি বলবো যে মুক্তিযোদ্ধার নাতিনাতিরা মেধাবী না, তাহলে কি সব রাজাকারী নাতিনাতিরাই মেধাবী? যারা দেশ স্বাধীন করেছে তাদের সন্তানেরা চাকরি পাবেন না, তাহলে কি রাজাকারী নাতিনাতিরা চাকরি পাবে? আজকের জন্য সংবাদ মাধ্যম এখানে শেষ, আপনারা এখন চলে যান। জি জি। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে? রাজাকার, রাজাকার। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক করে প্রশ্ন উত্তরে রাজাকারের চাকরি না পায় নেমেছে, তারা এবার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? তারা ঘোষণা করছে যে আমরা কোটাপত্র বাতিল চাই এবং রাজাকার হয়ে থাকতে চাই না। আমরা স্বৈরাচারের এই সিদ্ধান্তকে আমরা মানি না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এবার আন্দোলন নেমেছে রংপুরের বেগমবাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আন্দোলন শেষে তারা চলে গিয়েছে, তাদের ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ করে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এক ছাত্রের প্রতিষ্ঠানে পুলিশ গুলি করছে এবং সেই ছাত্র গুলিগুলোকে হজম করছে, তাকে তুলে নেওয়া হচ্ছে এবং সে মনে হয় বাঁচবে না, আমরা এই আশঙ্কা করছি। বেগমবাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের প্রতিবাদে আজ আবার ঘোষণা করেছে এবং তারা আবার শহীদ করে দেওয়া হচ্ছে। সে তাদের মধ্যে পানি এবং বিস্কুট বিতরণ করছিল। ছাত্ররা লং মার্চে বের হচ্ছে, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে এবং তাদেরকে পুলিশ দৌড়িয়ে দিচ্ছে।
দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাথে অংশগ্রহণ করছে ছাত্রলীগের ক্যাডার বাহিনী তাদের মধ্যে। এই উপস্থিতি এবার সকলে মিলে একসাথে লং মার্চ করছে এবং তাদের রাস্তাকে ছেড়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের ছাত্ররা এই মুহূর্তে আন্দোলন করছে এবং তারা ঢাকা শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। তারা শহীদ মিনার প্রাঙ্গণে তাদের আন্দোলনকে স্থির রাখছেন। তাদের মধ্যে থেকে এক সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি যে তিনি বক্তব্য প্রদান করছেন। আমরা শুনে নিচ্ছি যে বর্তমান বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই ব্যাপারে কি বলছেন। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আপনার বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে এবং নির্মমভাবে হামলা করেছে। প্রিয় ছাত্র জনতা, শুধু তাই নয়, আবু সাইদ এবং মুগ্ধর মতো আরো অনেকজনকে তারা বুকের মধ্যে গুলি করে বুককে ঝাঁঝরা করে দিয়েছে। প্রিয় ছাত্র জনতা, আমি বলতে চাই এই আন্দোলনের মধ্যে যে কত মানুষ শহীদ হয়েছে তার সঠিক হিসাবে এখনো আমরা পাইনি। তার একটাই কারণ, লাশকে গুম করা হয়েছে। সুতরাং যে সরকার মানুষ গুম করেছে শেষ পর্যন্ত লাশকে গুম করেছে, সে আর কিসের বিচার করবে? আমরা তার থেকে কোনো বিচারের প্রত্যাশাও করি না। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের পদত্যাগের জন্য। এক দফা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আগামীকাল আমরা লং মার্চ টু ঢাকা উদ্দেশ্যে রওনা হব। যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচার পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমরা গণভবনে গিয়ে আক্রমণ চালাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা মিছিল শেষে শহীদ মিনারে অবস্থান করেছে এবং তারা এক দফা এক দাবি ঘোষণা করেছে। এবার তাদের স্লোগান হলো এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, লাশের ভিতর জীবন দে, নইলে বুদ্ধি ছাইরা দে। আমরা দেখি পরবর্তীতে কি হয় এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারে কি বলে। ছাত্র আন্দোলন এক দফা এক দাবি ঘোষণা করে তারা আজ লং মার্চ করার কথা ছিল। তারা লং মার্চ করছে। আমরা দেখতে পাচ্ছি দমন করেছেন। তারা গণতন্ত্রের সব কিছু নিয়ে যাচ্ছেন। কেউ নিচ্ছে চেয়ার, কেউ বা টেবিল, সকলে সব কিছু নিয়ে যাচ্ছেন এবং ছাত্রদের স্লোগান হলো ভয় 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 শেখ হাসিনা গেল। আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা সব কিছু নিয়ে যাচ্ছেন, চেয়ার টেবিল সব কিছু। তাদের এবার স্লোগান হলো ভয় ভয় রয় রয় স্বৈরাচার গেল বলে।